শহরের ধুলো ধোঁয়া আওয়াজের থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে ভাবলাম মামার বাড়ি থেকে ঘুরে আসি। চল ভাগ্নে, মাঠে জল দিতে যাব, যাবি? এত রাতে? আমার সেজো মামা প্রচণ্ড সাহসী লোক, আর আমি ঠিক তার উল্টোটা। এত রাতে? কে বলো তো ওটা মামা? আমি তোকে পিছনে ঘুরতে পালন করলাম, তাও তুই ঘুরলি। ভয় পাস না, আমার হাত ছাড়বি না, আমার সঙ্গে সঙ্গে আসবি। তোর ভাবনাকে আমায় দিয়ে দে, ওকে কিছুতেই ভালো করতে পারবি না। সময়টা ছিল গ্রীষ্মকাল। বাইরে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে। স্কুলে গরমের ছুটি পড়ে গিয়েছে। ভাবলাম মামার বাড়ি থেকে ঘুরে আসি। যেমন ভাবা তেমনি কাজ, বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। আমার মামার বাড়ি শহর থেকে অনেকটাই দূরে, একটা গ্রামে, যেখানে যাওয়ার জন্য বাস ধরতে হয়। আজও ট্রেনের ব্যবস্থা নেই, বাসে 2 ঘন্টা লাগে। আহা, কি আনন্দই না লাগে গ্রামের এই পরিবেশকে দেখতে। সেদিন 2 ঘন্টা ধরে বাসে যাওয়ার পর নির্দিষ্ট স্থানে বাস থেকে নেমে পড়লাম। তারপর পায়ে হাঁটা পথ, কোনো গাড়ির ব্যবস্থা নেই, মিনিট 40 হাঁটতে হয়। যাই হোক, প্রচণ্ড উত্তপ্ত রোদকে মাথার উপরে নিয়ে হেঁটে হেঁটে অবশেষে গিয়ে পৌঁছলাম। অনেকদিন পর মামাবাড়ি গেছি, তাই ওরাও খুব খুশি আমাকে দেখে। সারাদিন সবার সঙ্গে হইচই করতে লাগলাম। অনেক ভালো ভালো রান্নাও হয়েছিল, আমার পছন্দের সব খাবার। সারাটা দিন বেশ ভালোই কাটল। কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না, মাঠঘাট সব খাঁ খাঁ করছিল। মাটি ফেটে চৌচির হয়ে আছে। দিনের বেলায় গ্রীষ্মের প্রচুর দাবদাহ থাকে বলে বেশিরভাগ চাষিরাই দিনের বেলায় মাঠে না গিয়ে রাতের বেলায় ঠান্ডা পরিবেশে মাঠে জল দিতে যায় ধান রুইবার জন্য। আমার মামারাও তার ব্যতিক্রম নয়। চল ভাগ্নে, মাঠে জল দিতে যাব, যাবি? এত রাতে? এই গরমে কেউ দিনের বেলায় যায় না, রাততেই যায়। চল, ভয় নাই, আরে আমি আসি তো। ঠিক আছে, চলো। সেই প্রথম রাতের গ্রামকে খুব কাছ থেকে দেখলাম। কি সুন্দর তার রূপ, অতুলনীয়। আমার সেজো মামা প্রচণ্ড সাহসী লোক, আর আমি ঠিক তার উল্টোটা। তাই ভয়ে ভয়ে মামার সঙ্গে চলতে লাগলাম। আমার সঙ্গ ছাড়বি না, ভয় পেলে আমার হাত ধরে থাকবি। সেজো মামা, ভয় দেখাচ্ছ কেন? তাহলে কিন্তু আমি যাব না। চল না, ভয় নাই, ভয় নাই। মাঠে পৌঁছতে প্রায় 20 মিনিট লেগে গেল। পাইপ মেশিন ফিট করে মামা মাঠের এক কোণে পাইপের মুখটা রেখে দিল, যাতে ওর থেকে পুরো মাঠটা জলে ভরে যায়। আর আমাকে নিয়ে যেখানে মেশিন চলছিল সেখানে গিয়ে বসে পড়ে।
কিরে, ভয় পাচ্ছিস নাকি? তা একটু করছে বটে। আধা ঘন্টা হলেই পাইপ মেশিন নিয়ে বাড়ি চলে যাব। ভয় পাস না, তাহলে আরো ভয় করবে। মনকে শক্ত কর। এত রাতে কে বলো তো ওটা মামা? যাই হোক, তোকে দেখতে হবে না। এত রাতে যাচ্ছি বা কোথায়? আমি কি করে জানবো? তুই যেখানে আমিও তো সেখানে। চুপ করে বস তো। কে গো? এই যে এত রাতে কোথায় যাওয়া হচ্ছে? লোকটি একবার থমকে দাঁড়ালো, তারপর আবার একই রকম ভাবে চলতে শুরু করলো। অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমার প্রচন্ড ভয় করতে লাগলো। মামার হাতটা শক্ত করে ধরে রইলাম। চল ভাগ্নে, মেশিন বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি চলে যাই। তাই ভালো। আমার আমার খুব ভয় করছে। গতিক সুবিধার মনে হচ্ছে না। মেশিন পাইপ থাক, কাল নিয়ে যাব। মেশিন বন্ধ করে আমায় তার সঙ্গে হাত ধরে যেতে বলে। আমিও সেই রকম ভাবেই চলতে থাকি। কিরে, চলে যাচ্ছিস যে? আমাকে তো ডাকলি, গল্প করবি না? ভয় পাস না, আমার হাত ছাড়বি না। আমার সঙ্গে সঙ্গে আসবি। চলে যাচ্ছিস যে? কিন্তু অন্য একটা শব্দ শুনতে পাচ্ছি। একটা অদ্ভুত শব্দ, যেন মনে হচ্ছে কেউ খুব জোরে জোরে পা ফেলছে। পিছনে করবি না, সামনে দেখে চল। যেই ঘুরে তাকিয়েছি, মামা মামা আমি তোকে পিছনে ঘুরতে পালন করলাম, তাও তুই ঘুরলি। চল তাড়াতাড়ি চল, দৌড়া। চলে যাচ্ছিস যে? দৌড়া, তাড়াতাড়ি চল। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করেই সামনের দিকে বাঁশঝাড়ের উপর দেখলাম দুটো বিশাল অতিকায় লাল চোখ। আমাকে তো ডাকলি, গল্প করবি না? আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেছি, কিন্তু মামার মুখে ভয়ের বিন্দু মাত্র লেশ পাচ্ছি না।
বাড়ির সামনাসামনি আসতেই সেই দানব আর চোখ দুটোই যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। বাড়ির ভেতরে ঢোকার পর সেজমামা আমাকে ধমক দিতে লাগলো। তোকে বারবার বারণ করলাম পিছনে দেখবি না, কথা তোর কানে যায়নি, তাও তুই পিছনে ঘুরে দেখলি। মামা আমাকে বকা দিচ্ছে ঠিকই, কিন্তু তার কোনো কথাই আমার কানে আসছে না। আমার চোখে শুধু সেই সেই দৃশ্যটা ভাসছে। আমি হঠাৎ করে ওই ভাবতে ভাবতে কি জানি কেন আমার আমার শরীর যেন খুব দুর্বল লাগছে। আমার সামনে সব অন্ধকার হয়ে আসছে। আমি আমি হঠাৎ করে জ্ঞান হারালাম। জ্ঞান ফিরল পরদিন সকালে। প্রচণ্ড জ্বর, উঠতে পারছি না। আমার খবর পেয়ে বাড়ি থেকে বাবা মাও ছুটে এসছে সেখানে। কোনো ওষুধেই কিছু কাজ হচ্ছে না। ডাক্তার সবসময় পাশে বসে আছে। গতিক তো সুবিধার মনে হচ্ছে না, তোমরা শহরে বড় হসপিটালে নিয়ে যাও। পরের দিন আমায় কলকাতার হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেখানেও একই অবস্থা, জ্বর কিছুতেই নামছে না। এরই মধ্যে সেদিন রাতে আমার সেজমামা স্বপ্নে দেখেছিল ওই লোকটিকে। তোর ভাগনাকে আমায় দিয়ে দে, ওকে কিছুতেই ভালো করতে পারবি না, আমায় দিয়ে দে, দিয়ে দে। আমাদের বাড়িতে যুগ যুগ ধরে কালী পুজো হয়, খুব জাগ্রত। বিপদে আপদে সবাই ছুটে আসে মায়ের কাছে, সুবিচারও পায় সবাই। আমার ঠাকুমা প্রতিদিন সেই ঠাকুরের পুজো করতেন। সবকিছু শুনে আমার ঠাকুমা কালী মায়ের ফুল বেলপাতা দিয়ে মন্ত্রপুত করে একটা মাদুলির ভেতরে ভরে আমার হাতে পরিয়ে দেয়, আর ঠাকুরের চরণামৃত আমার মুখে দিয়ে দেয়। মাদুলি পরার 3 ঘন্টার মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠি। তারপর আমার ঠাকুমা আমাকে নিয়ে তারাপীঠের মহারাজের কাছে যান। তিনি 2 দিন ধরে হোমযজ্ঞ করে সেই মৌলবী আত্মাকে বশ করেন এবং আমাকে মুক্তি দেন সেই বিপদ থেকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতেও ভুলবেন না, তাহলে আমরা আপনাদের জন্য নিয়ে আসা ভিডিওগুলোকে সঠিক সময়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।